বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবর দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিই। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা চলে আসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর ঘরে সালামত পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালামত পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালামত পৌঁছে দিলাম। আজমির শরীফে সালামত পৌঁছে দিলাম। সকল অলি আল্লাহর ঘরে সালামত পৌঁছে দিলাম। আমার এই বিবাহ শাদীর জন্য যে ভাই বোনরা আসতেছে, আল্লাহ যাতে সকলের মনের আশা আল্লাহ পূরণ করে দেয়, সেই দোয়া আমি চাচ্ছি। আল্লাহ নামে কাজ শুরু করলাম। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র এবং পাত্রী দুটোই আসছে খুব জরুরি ভিত্তিতে, যাদের জন্য আমার দরকার। উনি এখন ধানমন্ডিতে 2 দিন হয় আসছে আমেরিকা থেকে। ওনার বয়স হচ্ছে প্রায় 55-56 মতো হবে। তো উনি আমেরিকার সিটিজেন, ওখানে ভালো অবস্থানেই আছে। উনি থাকবে মনে হয় 15 দিন। এসে আমার সাথে যোগাযোগ করছে এবং উনি বেশ কিছু পাত্রপাত্রীও আমাকে দিবে এবং আজকে তাদের কথাটাও বললো। আমেরিকা থেকে আমার কথা বলে সেই পাত্রী বোন আছে, ভাই আছে, তাদেরকে বলে আসছে আমার এক বোন আছে, ওই বোনের মাধ্যমে আপনাদের সমস্যাটা সমাধান করব, প্লাস আমারটাও। তো আল্লাহ যাতে ওনার আশা আল্লাহ পূরণ করে। তো উনি যেটা চাচ্ছে, উনি এমনি ধানমন্ডিতে সেটেল, এমনি এস্টাবলিশড, আমেরিকাতেও এস্টাবলিশড, বাট উনি চাচ্ছে যে ঢাকায় হয়তো বাড়ি টাড়ি আছে, উনি যখন আসবে যাতে মানে এসে যাতে অ্যাটলিস্ট সে তার যাকে বিয়ে করবে তার বাসায় উঠতে পারে, বা একটু স্থায়ী একটা মেয়ে চাচ্ছে। বয়স তার কোনো আপত্তি নাই, যদি অনেকে আছে 55-60-এর পাত্র খুঁজছে, তারা হয়তো যোগাযোগ করলে আমি তাদের সাথে হয়তো, উনি কালকে আমাদের অফিসে থাকবে 3টা থেকে। তো এই ভাইটা খুব জরুরি ভিত্তিতেই চাচ্ছে, একটা ভালো মেয়ে চাচ্ছে। তার রিকোয়ারমেন্টটাই একটাই যে আমাকে একটা ভালো মেয়ে দেন। মানুষের আসলে চাওয়া আর পাওয়ার মাঝে অনেক অনেক ডিফারেন্স, অনেক কিছু আছে। আর এই ভাই যেই পাত্রীর কথা বললো, পাত্রী হচ্ছে শর্ট ডিভোর্স, ওর বয়স, ও আমেরিকার সিটিজেন। ওরা একটা জিনিস বললো যে হ্যাঁ, আমাদেরকে আপনি বাংলাদেশের ছেলেও দিতে পারেন, যে ছেলে আমেরিকা যেতে চায়। আমার এক বোন ফোন করছে, আমি একটু ধরি। আপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি আপু, আপা, ভালো কেমন আছে? আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি আপনি শরীর অসুস্থ নাকি? হ্যাঁ, এখনো অসুস্থ আমি। আমার তো একটু খবর নিলেন না। আল্লাহ বলই না তো এই জন্য না। না 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 আপা, সত্যি আমি কিন্তু প্রতিটা সময় মনে করতেছি যে আপা কি কোথাও গেল নাকি। তো মেয়ের শরীর কেমন? মেয়েরা ভালো আছে সবাই ভাই? হ্যাঁ, ওরা সবাই আচ্ছা। ভালো আছে। আমার ওই যে হঠাৎ আমার লো প্রেশার তো, ও ওই আচ্ছা প্রেশার আচ্ছা। লো হয়ে হ্যাঁ সেদিন হ্যাঁ। একটু মার্কেটে গেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে ওই যে পারছি। এই অসুস্থ হয়ে গেছি, এই জন্যই পরে আচ্ছা। এখনো শোয়া, কোমরে ওহো। ব্যথা হয়েছে প্রচুর। এখন এই আচ্ছা যে একদম আপা, ওই শুয়ে আছি। 2টা বায়োডাটার ওই যে যেটা পাঠাইছিলাম, ওরা তো দেখতে চাচ্ছিল, এটা কি দেখাবেন মোহাম্মদপুরের? হুম, তো আমি একটু ভিডিও এটা আপনি একটু একটা দিয়ে হ্যাঁ হ্যাঁ, করেন, শুনেন। আচ্ছা, পাঠাইন একটু ডিটেলসটা পাঠাইয়েন ঠিক আছে। ওদের। আর হচ্ছে ওদিকে যাইতে আমার অনেক কষ্ট হয়ে যায় ওহো, আপু। আমার ওই যে বুঝতে পা পারছি। ভাঙা তো, না না, ঠিক বুঝছেন? আছে, আমার আমি পা প্রোগ্রাম ভাঙা, বাইরেই এর করব। জন্য আমার অনেক, আমি ওনাদেরকে আপনার আপনার যে নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, না না, বসুন্ধরার এদিকে আসলে ওনারা অর্ধেক আসলো, আমিও বসুন্ধরায় গেলাম, ঠিক আছে, আমি একটু বুঝছেন? পরেই কথা বলতেছি, আমি ওইখানে একটু। একটু একটু হাঁটার মধ্যেই আগে দেখাই আর কি, ঠিক আছে সমস্যা নেই। ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে। জি আচ্ছা আপা, এই আপার মেয়ের কথা আমি বলতাম এখন। ওনার মেয়ে হচ্ছে 23 মতো বয়স, ইংলিশে অনার্স করতেছে, বাসা বসুন্ধরার আশেপাশেই। বাবা হচ্ছে মাদ্রাসার ইমাম। ফ্যামিলি ট্যামিলি সব মিলে খুবই ভালো। ওনার জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে, অবিবাহিত অবশ্যই হতে হবে, ধার্মিক ছেলে। আরেক আপা ফোন করছে ওনার মেয়ের জন্য। আপা আসসালামু আলাইকুম। হ্যালো কান্তা। জি জি আপা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। এক হ্যাঁ সপ্তাহ তোমার সাথে কথা হয় না। হ্যাঁ, আমিও তো ভাবছি যে আপা কথা বলছে না, তো আমি একটু ভিডিও করতেছি, আচ্ছা, তো আমি আচ্ছা, একটু আচ্ছা, পরে কল দিই আপু। আচ্ছা, ওকে, ঠিক আল্লাহ আছে, হাফিজ। ওকে। জি জি।
আল্লাহ যাতে তাদের আশাগুলি আল্লাহ পূরণ করে। আবার মেয়ে হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর, বয়স 40, অবিবাহিত, গুলশানে বাড়ি, একমাত্র সন্তান। তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, দেশে থাকা বা বিদেশে যেটাই হোক ভালো একটা ছেলে যাচ্ছে। ও আরেক আপা ফোন দিচ্ছে, উনি হচ্ছে ভদ্রলোক সচিব, ওনার মেয়ে 93-তে ডেট অফ বার্থ, MBA মাস্টার্স করা, মানে একটা ইউনিভার্সিটি জয়েন করেছে, মাঝে মাঝে আসা যাওয়া করে, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। কী ব্যাপার, আজকে তো ইউনিভার্সিটি প্রফেসর বেশ কয়েকজন চলে আসছে। আরেক ভাই, তার মেয়েও ইউনিভার্সিটি প্রফেসর, উনি ব্যাংকের অনেক ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, গুলশানে, বাবা মার একমাত্র সন্তান। উনি চাচ্ছে, লেখছে যে আমরা সিটিজেন পাত্র চাই, আল্লাহ যাতে তাদের আশা পূর্ণ করে। আর আমার এক বোন, অন্তরের বোনটার জন্য দোয়া চাই, এবং এই বোনটার, তার মেয়ে ডাক্তার, মেয়ের বয়স হয়েছে আপনার 88-তে ডেট অফ বার্থ, মেয়ে দেখতেও সুন্দর, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। আপা চাচ্ছে একটু, তার মেয়ে একটু লেখাপড়ার দিকে বেশি মেধাবী, তো উনি চাচ্ছে একটা সিটিজেন ছেলে, যদি সিটিজেন ছেলেরা যারা ডাক্তার মেয়ে চান তারা একটু যোগাযোগ করেন। আর এক আপা, ওনারও বনানীতে বাসা, ওনার মেয়ে স্কুল টিচার, MBA করা, স্বাস্থ্য টাস্থ্য সুন্দর, একদম ফর্সা সুন্দর, হাইট 5 ফিট 6, ওর জন্য একটা অবিবাহিত ছেলে যাচ্ছে। আর একটা আপা, তার হচ্ছে ছেলের জন্য বায়োডাটা পাঠাইছে, বোর্ড থেকে PhD করা, ছেলের একটু বয়স হয়ে গেছে, অবিবাহিত, 40, কিন্তু তারা আমেরিকা থাকাই মেয়ে ফার্স্ট চয়েস, সেকেন্ড যদি ভালো ছেলে, যদি কোনো মেয়ে যদি আমেরিকায় যেতে চায় তাও দেবে। আরেকটা মেয়ে আসছে, আমেরিকার ডাক্তার, ওরও নামমাত্র একটা ডিভোর্স, ওর 30-এর মতো বয়স, আমেরিকাতেই আছে এখন, ওর জন্য একটা আমেরিকা থাকা ছেলে যাচ্ছে। আরেক ভাই, উনি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার মেয়ে হচ্ছে মাস্টার্স, 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, দেখতেও সুন্দর, আমেরিকা থাকা ছেলেই যাচ্ছে। তো বেশ কিছু বায়োডাটার আসছে, আপনাদের দোয়া থাকলে হয়তো প্রত্যেকের জীবন সঙ্গী খুঁজে পেয়ে যাবে, এটাই আমি দোয়া চাই সকলের কাছে। তো মোটামুটি আসতেছে অনেক পাত্র পাত্রী দুটাই, আমার মনে হয় আপনারা যদি যোগাযোগ করতে চান, ইনশাল্লাহ আমাদের এখান থেকে আপনাদের হয়তো আল্লাহর হুকুম থাকলে বিয়ে হয়ে যাবে। আরেক আপা, সেও হচ্ছে সরকারি ইউনিভার্সিটির বাবা, এত বড় পদ পেয়েছে, ও লন্ডন থেকে MBA করে আসছে, ওর ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 3, একদম ফর্সা সুন্দর, ও বাংলাদেশে আছে, তো যদি ছেলে বিদেশের হয়, দেশে হয়, ও থাকবে যেখানে মানে হাজব্যান্ড থাকবে সেখানেই থাকতে চায়। তো মোটামুটি দেখলাম যে ভালোই কথাগুলি। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে। আর আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক B, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু আমার ভাই ও বোনদের বলতে চাই, সবাই তো আমার আপনজন। আপনারা যখন আমাদের কাছে দায়িত্ব দিবেন যে আপা একটা ভালো ছেলে দেন, ভালো মেয়ে দেন, আমি কিন্তু মানে সাথে সাথে আমার সেরাটা দেওয়ার জন্যই কিন্তু আমি প্রস্তুত। এবং আপনারা হয়তো হঠাৎ করে ছবি দেখে আপনারা পছন্দ করছেন না, আপনি আসলে একটা পরিবার দেখে, যখন আমি কিন্তু এখন প্রত্যেকটা পরিবারে ভিজিট করছি, তার পরিবার সম্পর্কে জানছি, তারপরে কিন্তু আমি ডিসপ্লে করছি। তো এমনই এই পরিবারগুলি প্রত্যেকটা, আমি যতগুলি, আমি একটাকেও বলতে পারবো না যে এটা মানে 1 নাম্বার, এটা 2, এটা 3 না, আমি প্রত্যেকটাই দেখলাম যে প্রত্যেকের বাসায় যে মেয়ে, এরকম একটা পরিবারের মেয়েই আপনাদের দরকার, তখন কিন্তু আমি ওই মেয়েটার কথা বলি, ওই পরিবারের কথাটা বলি। আবার মেয়ে পক্ষ ধরে আমি বলি যে আমি কিন্তু এই ছেলেটা বাসায় গেছি, তাদের ফ্যামিলি স্ট্যাটাস আপনাদের স্ট্যাটাস সাথে সম্পূর্ণ মিলে। তো এই ব্যাপারগুলি আপনারা একটু গুরুত্ব দেবেন প্লিজ, কারণ এই আমাদের কাছে যখন এসে বলেন যে আমাদেরকে ভালো ছেলে ভালো মেয়ে দেন, আমরা তো নিঃস্বার্থভাবে, হয়তো নিঃস্বার্থ কেন বলছি, যে আমরা আপনাদেরকে যত হ্যাপি করতে পারবো ততই আল্লাহর কাছেও ভালো থাকবো, আমরা হয়তো আমাদের রিজিকের একটু ব্যবস্থা হবে। তো সেজন্য আপনাদের ভালোটা যখন হয়, তখন আমি কিন্তু বারবার আপনাদেরকে যখন বলি আপনারা একটু গুরুত্ব দিন। আপনাদের দেখেন কোনো আত্মীয় স্বজন বিয়ে আনতেছে, কোনো খোঁজখবর নাই, জোর করে বিয়ে হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমাদের কাছে আসছেন ডিভোর্স হয়ে। আলহামদুলিল্লাহ, আমি মাশাল্লাহ বলবেন সবাই যে এখন পর্যন্ত অন্তত মানে কোনো হয়তো আমি বেশি জোর দিয়ে করাইছি বা আপনারা পছন্দ করে নিছেন, সেখানে হয়তো কোনো সমস্যা, কিন্তু আমি জোর দিয়ে করাইছি, এই ধরনের পরিবার ভালো ছাড়া কোনো খারাপ আসে নাই, এবং কেউ অন্তত ডিভোর্স বলতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, আমি সে
সেই জন্য আপনাদেরকে যখন আমি এটা হয়তো ছোট্ট আল্লাহর একটা যে একটা হয়তো ক্ষমতা দিয়েছে যে আমি যখন যে পরিবার নিয়ে আমি গবেষণা করি যে না এই পরিবারটা যাবে, আমি কিন্তু খুব জোর দিই আপনাদেরকে, আপনারা তখন এটাকে অ্যাভয়েড করে যান। কিন্তু আমি বলবো যারা আমাদের কথাতে বিশ্বাস করে একটা পরিবার নিয়েছে, আলহামদুলিল্লাহ তারা ভালোই আছে, মাশাল্লাহ বলবেন। সেজন্য আমি বলবো আপনাদের চাওয়া পাওয়ার শেষ নাই, প্রত্যেকটা মানুষেরই ভালো। আবার এত ভালো কেন, তখনও কিন্তু মানুষের ভিতরে সে ঢুকে যে এত ভালো কেন, তাইলে নিশ্চয়ই এখানে কোনো খারাপ আছে। সেজন্য প্রত্যেকটা মানুষকে যাচাই বাছাই করার ভিতরের খবর কিন্তু কেউ কিছু বলতে পারে না। আপনারা দেখি অনেক সময় দেখা যায় যে চাকচিক্য অনেক কিছু দেখে আপনারা একদম সাথে সাথে লোভে পড়ে যান। এই লোভনীয় জিনিস কখনো আনবেন না। যেখানেই দেখবেন লোভ আছে সেখানেই সমস্যা আছে। তো সেই জন্য আমাদেরকে একটু গুরুত্ব দিলে আমরা তো কখনো চাবো না আমরা আপনাদেরকে ক্ষতি করে আমরাও তো ক্ষতিগ্রস্ত হব। আমি যখন একটা একটা মেয়ে বা একটা ছেলের কথা বলবো, আমার একটাই অনুরোধ, আপনারা একটু গুরুত্ব দিবেন। কারণ যারা যারা গুরুত্ব দিয়েছে তারা আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছে। তো সেজন্য আমার ভাই ও বোনদের ছেলে মেয়েদের জন্য আমাদেরও কিন্তু কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে। আর বিশেষ করে আমি তো সবসময় মনে করি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই তো আমরা ভালো থাকব। মানুষের কল্যাণের মাঝেই কিন্তু আমরা ভালো থাকব। অতএব হিংসা, বিদ্বেষ, ক্ষমতার অপব্যবহার, মানুষকে ক্ষতি করে, মানুষের হয়রানি করে, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে কখনো হয়রানি করবেন না। সত্যের পথে থেকে আপনি আস্তে আস্তে ভালো থাকবেন। কিন্তু অসত্যের পথে লোভনীয় করে কিছুতে যাবেন, তখনই কিন্তু আপনার একটা না একটা বিপদ আসবেই। তাই আমি একটু অনুরোধ করছি পাত্রপাত্রীর ক্ষেত্রে আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে, কারণ এতবার একটা বিয়ের দায়িত্ব, সারা জীবনের একটা মানুষের ব্যাপারটা আমাদের উপরে। অতএব আমাদেরও তো সেরকম সততা থাকতে হবে এবং আল্লাহর ভয় থাকতে হবে। এবং একটা পরিবারকে যখন আমি গুরুত্ব দিব, অবশ্যই আমার চিন্তা করতে হবে যে এটা যদি খারাপ হয় তাহলে এটার দায়ভারটা তো আমার দিতে হবে। তো সেইভাবেই কিন্তু আমরা সবসময় দায়িত্ব নিয়েই কাজ করি এবং দায়িত্ব রেখে আপনাদেরকে বলি যে এই ছেলেটা দেখেন, এই মেয়েটা দেখেন। এটা একটু আমি বলে নিলাম আর কি। আর ফোন করবেন, অনেক সময় দেখা যায় আমি অন্য কাজে ব্যস্ত থাকি, হয়তো ফোনটা ধরতে পারি না। আপনারা কখনো মনে করবেন না যে আমি আপনাদের কাছ থেকে দূরে। আমি কিন্তু ইমেল, হোয়াটসঅ্যাপ সারাক্ষণ আমার চোখ দিয়ে যতক্ষণ পারি আমি মানুষকে হেল্প করি, মানুষের কল্যাণে থাকি। তো আমারও অনুরোধ রইল আপনারাও, আমি যাতে আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি, আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন। তাছাড়া কিন্তু সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।